ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজ অগণিত যুবক ভাই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। ঋণের চাপে অনেক ভাই বেসামাল হয়ে পড়েছেন। চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে নীরব এক দুর্ভিক্ষ। অনেকে আক্ষেপ করে বলেন, শাইখ চাকরি নেই, দিন দিন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি, এখন আমি কি করতে পারি? তাই আজ আমরা বেকার, ঋণগ্রস্ত ও অর্থনৈতিক মন্দার শিকার মুসলিম যুবকদের জন্য 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ পেশ করব ইনশাআল্লাহ। 1. আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সামান্য বিপদের মুখোমুখি হলেই আমরা অস্থির হয়ে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি। টাকা পয়সার একটু অভাবে পড়লেই আমরা দুশ্চিন্তায় হাঁসফাঁস করতে থাকি। অনেক ভাই আছেন যারা ছোটখাটো কোনো কাজও করার হিম্মত হারিয়ে ফেলেন, অথচ একজন মুমিনের শান্ত এমন হওয়ার কথা না। মনে রাখবেন, অস্থিরতা ও হতাশা আপনার কোনো উপকারে আসবে না, বরং অস্থিরতা ও হতাশা আপনার আকল ও বুদ্ধিমত্তাকে বিকল করে ফেলবে। ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। প্রিয় ভাই, অভাবের সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা মনে করুন। এই অভাবকে আল্লাহর নিয়ামত মনে করুন, কারণ অভাবের সময়গুলোতে আপনি অনেক কিছু শিখেন যা প্রাচুর্যের সময় শেখার সুযোগ আপনার হয় না। আপনি আপনার জীবন জীবিকার পথ ও পদ্ধতি নিয়ে নতুন নতুন চিন্তা করেন, ফলে আপনার ধৈর্য ও অভিজ্ঞতা দুটোই বৃদ্ধি পায়। আমার ভাই, যে কোনো বিপদেই আপনার সাধ্যমতো যা করতে পারেন তা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অভাবে পড়লে অস্থির না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি বলুন, আমাদের কিছুই হবে না, আল্লাহ যা লিখে রেখেছেন তা ব্যতীত। তিনি আমাদের রব, আর মুমিনদের উচিত আল্লাহর উপরই তাওয়াক্কুল করা। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহ তাআলার উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তবে তোমাদেরকেও পাখিদের মতো রিজিক দেয়া হতো। পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায় আর বিকেলে ভরা পেটে বাসায় ফিরে আসে। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর প্রতি সুধারণা রাখুন, নিশ্চিত বিশ্বাস রাখুন যে এই অভাব ও বেকারত্ব দ্রুত কেটে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য দ্রুত সম্মানজনক রুটি রুজির ব্যবস্থা করবেন। আমার ভাই, একজন মুমিন হিসেবে আপনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখুন। একটি সুন্দর আগামীর ব্যাপারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন ধারণা রাখবেন, আপনি তাকে ঠিক তেমনই পাবেন। সহিহুল বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি তার সাথে তেমনই আচরণ করি। 2. গুনাহ পরিত্যাগ করুন। এই পৃথিবীতে যত মুসিবত আসে সব আমাদের গুনাহ ও নাফরমানির কারণেই আসে। আমরা যে গুনাহ করি তার খানিকটা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যাতে আমরা সতর্ক হওয়ার সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কোনো কোনো কর্মের শাস্তি আস্বাদন করান, যাতে তারা নাফরমানি থেকে ফিরে আসে। প্রিয় ভাই, যখনই আপনি অভাবে পড়েন, নিজের দৈনন্দিন জীবনের উপর সতর্ক দৃষ্টি রাখুন। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছেন তা চিহ্নিত করুন এবং দ্রুত সঙ্গে সঙ্গে তাওবা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দ্রুত আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন। আমার ভাই, অভাবের দিনগুলোতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, ইবাদত ও আমলে মনোযোগী হন। সালাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। নিয়মিত কোরআন তিলাওয়াত করুন, এতে আপনার অন্তরে সাহস, হিম্মত ও আত্মবিশ্বাস সঞ্চারিত হবে। 3. সময় নষ্ট করবেন না। ইন্টারনেটের এই যুগে সময় নষ্ট করা রোগ যুবকদের মাঝে মহামারী আকার ধারণ করেছে। কিশোর ও তরুণরা দিনের পর দিন, মাসের পর মাস ফেসবুক, ইউটিউব, টুইটারে অনর্থক বরবাদ করছে। আজেবাজে নাটক, ফালতু মুভি দেখে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করছে। ইন্টারনেটের আরও একটি বড় বিপদ হলো গেমিং। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো মুসলিম কিশোর ও যুবকদের ভবিষ্যতে যেন আগুন লাগিয়ে দিয়েছে। জীবনের এমন নির্মম অপচয় আর কোনো যুগে এভাবে হয়েছে কিনা
আমার জানা নেই। আমার কিশোর ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আপনারা হয়তো জানেন না আপনারা কিভাবে নিজেদের সুন্দর ভবিষ্যৎকে নিজেরাই গলা টিপে হত্যা করছেন। যে সময়গুলোতে আপনাদের জীবন ও জীবিকা নিয়ে ভাবার কথা, তালিম ও তারবিয়াত নিয়ে ভাবার কথা, দিন ও আখলাক নিয়ে ভাবার কথা, সেই সময়গুলোতে আপনারা নিজ হাতেই আগুন লাগিয়ে দিচ্ছেন। আল্লাহর ওয়াস্তে নিজের প্রবৃত্তির লাগাম টেনে ধরুন। ওয়াল্লাহি এসব অকাজে ব্যয়িত প্রতিটি সেকেন্ডের জন্য আপনি একদিন আফসোস করবেন। আজ থেকে শপথ গ্রহণ করুন, 1 মিনিট সময়ও আপনি নষ্ট করবেন না। নিজেকে গড়ে তুলুন, নিজেকে ডেভেলপ করুন, বিভিন্ন কর্মমুখী শিক্ষা অর্জন করুন, আপনার কর্মদক্ষতা বাড়ান। বেকার সময়গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম শিখুন, অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং ইত্যাদির মতো সৃজনশীল কাজগুলো শিখুন। পাশাপাশি বিভিন্ন দিনই খেদমতের জন্যও নিজেকে প্রস্তুত করুন। 4. অপচয় বন্ধ করুন, সঞ্চয় হন, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। মুসলিম তরুণদের একটি কমন সমস্যা হলো অপচয়। আমাদের কিশোর যুবকরা দেদারসে অর্থ অপচয় করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে শয়তানের ভাই বলে অভিহিত করেছেন। আমার ভাই, ভবিষ্যতের দিনগুলোর জন্য সঞ্চয় হন। বিলাসিতা ও লোক দেখানো খরচের খাতগুলো ছাঁটাই করুন। ছোটখাটো বিনিয়োগের জন্য একটি পুঁজি দাঁড় করানোর চেষ্টা করুন, যাতে প্রয়োজনীয় ক্ষুদ্র ব্যবসায়, মৎস্য চাষ, পশুপালন, বন্য যে কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন। হিম্মত করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কেবল চাকুরির পেছনে ছুটবেন না। সবচেয়ে বড় কথা হলো দিনের জন্য খরচ করার নিয়ত করুন। ইনশাআল্লাহ আপনার উপার্জনে আল্লাহ বরকত দেবেন। 5. বেশি বেশি দোয়া করুন। অভাব, বেকারত্ব ও ঋণের বোঝা যখন একজন মুমিনের উপর চেপে বসে, তখন তার মুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হয় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মূল্যবান দোয়া শিখিয়েছেন। সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, একবার এক গোলাম এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমি নির্দিষ্ট অঙ্কের অর্থ পরিশোধ করে আমার মালিক থেকে আজাদ হওয়ার জন্য চুক্তি করেছি, কিন্তু আমি চুক্তির অর্থ পরিশোধ করতে পারছি না, আপনি আমাকে সাহায্য করুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাকে এমন কিছু শব্দ শেখাবো না যেগুলো আমাকে রাসূলুল্লাহ শিখিয়েছেন? তোমার ঘাড়ে যদি পাহাড় পরিমাণ কর্জ থাকে, আল্লাহ তাআলা তা তোমার পক্ষ থেকে আদায় করে দেবেন। তুমি এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমাকে হালাল দান করে হারাম থেকে অমুখাপেক্ষী করে দিন, এবং আপনার রহমতে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী করে দিন। অপর এক হাদিস এসেছে, যে ব্যক্তি সকালে 7 বার এবং বিকালে 7 বার এই দোয়া পড়বে, তার দুনিয়া ও আখিরাতের সকল চিন্তা ভাবনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি তার উপরই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। এছাড়াও হাদিসে আর অনেক দোয়া বর্ণিত হয়েছে, কোনো মাসনুন দোয়ার বই থেকে দেখে নিতে পারেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম ভাইকে সচ্ছল ও অভাব মুক্ত জিন্দেগি দান করুন, এবং দিনের পথে বেশি বেশি খরচ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।